তোমার জলিপের কেড়ে কেড়ে আছে আর কিভাবে মারা গেছিল? ও বলে আমি ঈদ করে মারা গেছিলাম। ও যে সময় জন্ম নিচ্ছে ওর বয়স ছিল সেই সময় মনে করেন 7 দিন আহুচো যায় নাই। তারপরে তার মাসি স্বপ্নে দেখছে যে মাসি কান্দ না, আমি পাগলের বাড়ির কাছে জন্ম নিছি, পাগলের বাড়ির উত্তরদারের বাড়ি, আর মেলার 2 দিন আগে জন্ম নিছি। তারপরে সেই সময় সে উনি দেখে গেছে, কান্নাকাটি করে গেছে। আমরা বলছি কি ও বড় হোক, ওরে যে দেখাই নিয়ে আসবো। সেই সময় ও ছোট না। তারপরে আমাদের আর ওই আর দিকে আর কের মনোযোগ নাই, আমরা মানে আমাদের ইচ্ছা মতন রয়েছি। তারপরে এখানে নাম কীর্তন হয় ওই এর দুর্গাপূজার ভিতরে, ওনার মা বাবা স্বপ্নে দেখছে তোমরা এখন তোমার দেখতে যাও নাই, মানে এরকম ভাবে স্বপ্নে দেখছে পারা। এরপরে আইসে হঠাৎ মনে করেন প্রায় 30-35 জন লোক আসছে। আমি হলো সিমাই রান্না করি, ও হলো এখানে বসে সিমাই খায়। আমি বেশি কি মন্দিরে ঘুরতে এসে নাকি এত লোকজন, তাই তীর্থ তুমি ঘরে যেয়ে খাও। হলো ঘরের ভিতরে ঢুকছে, তাই একজন বলে কি মাসি আমি কি ঘরের ভিতরে যাবো? কি যান, আমি এবার দরজার পাশে দাঁড়ানো। তারপর গেছে, এখন সবাই ঢুকছে ওই ভিতরে, ঢুকে জড়াই ধরে কান্দন হয়েছে। ওর ভিতর ঘরে তা বাইরেই গেছে, বাইরেই ওই দোকানে গেছে, আবার ওই দোকানে সব লোকজন গেছে। এখন যাওয়ার পর ওরে বলতেছি কি ওই কাকু তীর্থ এই যে কান্নাকাটি করে কেডা, দেখো এক পাগলি কান্দে। তুই পাগলি কস কেন? এই যে আমার মায় কান্দে, আমার বাবাই কান্দে, আমার মাসি কান্দে। ওলো ওই 3টে কথা কইয়া ওনার কোলে চলে গেছে, ওই ওনার মার কোলে। এরপরে এখান থেকে আমাদের বাড়ি গেছে, মানে ওই বাড়িতে নিয়ে গেছে। বাড়ি যে কি বলছে না বলছে ওরা আর কি আমি সঠিক জানি না। এরপরে মনে করেন এই যে লোকজন আসতেছে, আর বাবা এই মাটিতে মাছ ধরছে, 2টা মাছ আনছে বড় বড়। আমার মায়ের একটা মাছ পাড়াই দেবো, এই মাছটা আমার বাবাই খাবে, আমার মায় খাবে। তারপরে সেই দিন ফোনে কথা কয়, এখন আমার বলে মা তুই একটা ছায়া ব্লাউজ বানাই দিবি, আর আমি শাড়ি কিনে দেবো, আর আমার বাবা একটা লুঙ্গি কিনে দেবো। আর আমরা এর কি বলতে পারি, ওর কিভাবে মরছে? ও বলে আমি ঈদ করে মারা গেছিলাম, আমার স্ত্রী আছে। আর এই লোকজন তো আসতে এসে জিজ্ঞাসা করতে এসে, এখন আর কি বলতে পারি। সব ওখানে মিলে যাচ্ছে। হ্যাঁ, আর ওইখানে নিয়ে গেছিলাম জলিপার নিয়ে যাওয়ার পর আমরা দরজায় দাঁড়ানো, মানে ভিতরে ঢুকবো, তার মধ্যে অনেক লোকজন। তো যাই বলতেছে কি তোমরা ঘরে তা বেরো, আমার খাদ্যের তা নামো, আমি ঘুমাই নই আগে। তারপরে আমার মোবাইল ছিল না ডয়ারে। তারপরে ওরা ওইখানে তুই আমরা গেছিলাম রাজুর কাজ ছিল। তারপরে আইসে দিয়ে অনেক ভিড়, মানে পাগলের মেলা কি মেলে তার তা অনেক বেশি লোকজন। সুপ্রিয় দর্শক, এত সময় তীর্থের বর্তমান মায়ের মুখে শুনলাম তীর্থের পুণ্যজন্মের কথা। এখন আমরা শুনবো ছোট্ট তীর্থের নিজের মুখে পুণ্যজন্মের কথা। তোর বাড়ি ছিল কোথায়? জলিরবের। তোর বাবা কি করতো? মেস্তের কাজ। তুই কি করতি? ল্যাম্পোস্ট ঠিক করতি। আর তোর বোন ছিল কয়জন? 5 জন। তুই হলো কোন জন? বড় জন। তোর বোনেরা কি করে? হ্যাঁ, তোর বোনেরা কি করে? তোর কোন বোন ভারতে গেছে? হেই বোন মানে কোন বোন? হ্যাঁ, তোর কোন বোন ভারতে গেছে? হেই বোন দে নাম কি? তুই মরলি কেন ভাই? ইট পইরে মানে ইট পড়লো কেন ভাই? ইট কেম ভাই পড়লো? তুই মরি গেছিস? এখানে ওই যে ওই তোর বাবা কি এখন আছে? আছে? তোর মা আছে? তা তুই যাবি না? হু কইলে না হ কও আছে নাকি? ওটাই জায়গা বয়। মানে তোর এই জায়গাটা হলো কোন মা? এই জায়গা তোর কোন মা? সাধনা কোন মা? মানে বিয়ে হচ্ছিলি না? ওই জায়গা অবশ্যই কি বিয়ে হচ্ছিলি না? করছিলি নাকি আমি জিগাই? হ্যাঁ,
হেই বউ কি করছস আর একবারই জিগাবা হেই বউ কি করছস হাতা কথা হ্যাঁ ঢাকায় থুইছস কেন তান হেই বেড়ার বউ আমরা নইছবো হ্যাঁ আনে কেডা কেডা যাবে আমি আর দীপঙ্কর না তুই যাবি যাবি তুই যাবি তুই যে বাড়ি কবি হেই বাড়ি ঢুকবো তুই যে বাড়ি কবি হেই বাড়ি ঢুকবো ঠিক আছে আর কালকে যাবি হ্যাঁ জামা প্যান্ট দোয়ানা কোনা জামা প্যান্ট কিনে দেবো তোরে কালকে যাবি তুই কালকে হ্যাঁ মানে তুই আমি জোরে জোরে কই তুই তো জোরে কইতে রস না মানে তোর বাবা কি হাসা হাসা পান ব্যস্ত হ্যাঁ কি পান ব্যস্ত জোরদার পান কি কি জোরদার দে তো হ্যাঁ এ তোর বলে কোহান একটা সিন আছে দেখা দি কোন জায়গা খোল দি প্যান্ট খোল খোল দেখা সিনু দেখা উড়ে এই প্যান্টটা খুলে দাও ভালো খোলো এই গিটটা খোলো লাইটটা খোল লাইট নাই কি হয়েছে মোবাইলের আলোটা জ্বালাও কোহানে সিন দিয়া আর মোবাইলের আলোটা জ্বালাও দি কোহানে দাঁড়াই না তুই দেখা দি কোন জায়গাটা এই জায়গায় দেখা দি কোথায় কিছু নাই হ্যাঁ কোহানে তুই পিড়া কেডা দিছে তোর শট আবার কোন জায়গা দেখা দি ভালো করে দেখা কোন জায়গা তুই দেখা কোন পায় এই পায় নাই পায় এই পায় দেখি কোথায় দেখা জানা কইলাম কি লাইট টানো পাইছি এই যে এই নিচে ইয়া नहीं नहीं एडे ना हाँ सामेर तले আছে ঠিক আছে হাসাই তোর কি আগে টাচ মোবাইল ছিল আরে ভালো বাবা কয়টা দামের 1000 টাকা তো টাচ ফোন হয় না না বেশি দাম ছিল কেডা কিনে দিছিল ওই টাচ ফোনটা তোরে হ্যাঁ তোরে ওই টাচ ফোনটা কেডা কিনে দিছিল মানে কালকে কেডাই ছিল কাটবো হ্যাঁ ওই কালকে কেডাই ছিল আয় প্যান্টটা গিয়ে দাও দর্শক আপনারা এত সময় শুনলেন তীর্থের বাবা মায়ের মুখে এবং তীর্থের মুখে পুণ্যজনমের কথা। দর্শক আসলে আমি মানুষের মুখে পুণ্যজনমের কথা শুনেছিলাম, আমিও বিশ্বাস করতে পারছিলাম না। এরপর সরজমিনে গিয়ে ভিডিওটা তৈরি করে আনলাম। চাইলে আপনিও এই ঘটনা শুনে আসতে পারবেন মাদারীপুরের রাজর উপজেলার কদমবাড়িতে গিয়ে। দর্শক ভিডিওটা শেয়ার করে সকলের মাঝে পৌঁছে দিন এবং যারা নতুন চ্যানেলটি একদমই সাবস্ক্রাইব করতে ভুলবেন না।